আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মেইন মার্চ ক্লাস 2। তো আজকে আমরা দেখব গত ক্লাসে যেভাবে আমরা ম্যানুয়ালি যাদের যাদের পাঠাবো সেই নাম, পজিশন, অ্যাড্রেস এগুলো টাইপ করেছিলাম। আজকে আমরা কি করব? আজকে আমরা হচ্ছে গিয়ে শুরুতেই এক্সেলে একটা ফাইল তৈরি করে রেখে দিব, নাম, অ্যাড্রেস, পজিশন, যে 100 জনকে আমাকে পাঠাতে হবে। আমি এখানে স্যাম্পল হিসেবে জাস্ট 5 জন দিলাম, আপনি এখানে হাজার হাজার মানুষকেও পাঠাতে পারেন, একইভাবেই প্রসেসে কাজ করবে। সো এক্সেল ফাইলটা এভাবে আগে তৈরি করে ফেলবেন। তৈরি করার পর আমরা ওই যে আমাদের যে স্যাম্পল লেটারটা ছিল সেটার মধ্যে চলে আসলাম। চলে এসে আমরা এটা নো দিয়ে দিব আগে যে কাজগুলো করেছি। সো ওই যে স্যাম্পল লেটারটায় আগের অবস্থায় রয়েছে। সো আমরা যেহেতু এখন ম্যানুয়ালি টাইপ করব না, সো আমরা প্রথমে মেইলিংসে যাব। মেইলিংসে যাওয়ার পর আমরা হচ্ছে গিয়ে সিলেক্ট রেসিপিয়েন্ট, আমরা প্রথমে হচ্ছে গিয়ে টাইপ দিয়েছিলাম, এবার হচ্ছে কি ইউজ কোন একটা ফাইল আমরা ইউজ করব। তো এখান থেকে আমরা ইউজে ক্লিক করে আমাদের যে ফাইলটা রয়েছে ডকুমেন্টসে, সেখান থেকে ফাইলটা আমরা এখন এখান থেকে নিয়ে নিব। ওকে, ফাইলটা নিয়ে নিলাম। আমরা কাজটা শীট 1 এ করেছিলাম, সো শীট 1 অবস্থায় আমরা ওকে করে দিলাম। দেখেন টাইপগুলো কিন্তু বসে গিয়েছে, কিন্তু বসেছে আগের অবস্থান অনুযায়ী। সো আমাকে এগুলো চেঞ্জ করে দিতে হবে। সো এগুলোকে আমাকে চেঞ্জ করে আমার বর্তমান এক্সেল ফাইল অনুযায়ী এটা দিতে হবে। সো এটা দেওয়ার জন্য দেখেন আবারও হচ্ছে যেই মুহূর্তে আমি ফাইলটা অ্যাটাচ করলাম, আমার এই যে এই অপশনগুলো ইয়ে হয়ে গেল, অ্যাক্টিভ হয়ে গেল। আগে কিন্তু এই অপশনগুলো অ্যাক্টিভ ছিল না, ওই যে আগেরটার মতোই, যখন ম্যানুয়ালি টাইপ করার পর এই অপশনগুলো অ্যাক্টিভ হয়েছিল, এখন এক্সেল শিটটা নেওয়ার পর এই অপশনগুলো অ্যাক্টিভ হয়ে গেল। এখন আমরা হচ্ছে গিয়ে চাইলে প্রথমে আমি যেটা দেখাতে চাই এখানে, যে এডিট রেসিপিয়েন্ট। হ্যাঁ, এডিট রেসিপিয়েন্ট, আমি এখানে হচ্ছে গিয়ে 5 জনের ইনফরমেশন দেওয়া রয়েছে। আমি হচ্ছে গিয়ে আমার এক্সেলের মধ্যে আমি এখান থেকে এডিটে ক্লিক করে আরো এখানে মানুষকে অ্যাড করতে পারি। এই যে লাস্ট অপশনটার মধ্যে রেখে আমি যদি ট্যাবে ক্লিক করি, তাহলে আরো অপশন চলে আসে। সো আমি হচ্ছে গিয়ে আরেকজনের নাম এখানে দিয়ে দিচ্ছি। ওকে, সো অ্যাড্রেস দিয়ে দিচ্ছি, ট্যাব দিয়ে লাস্ট পজিশনে এসে তার ডেজিগনেশন বা পজিশন যেটাই বলেন সেটা দিয়ে দিচ্ছি। দিয়ে আমি এখান থেকে ওকে দিয়ে ইয়েস দিয়ে দিব। তাহলেই হচ্ছে কি আরেকটা ফিল্ড কিন্তু আমাদের অ্যাড হয়ে গেল এখানে। এরপরে আমরা ওকে দিয়ে দিব। এরপরে হচ্ছে গিয়ে লাস্ট যে কাজটা, যে আমাদের হচ্ছে ফিল্ড গুলো আমাদের এই লেটারের মধ্যে বসিয়ে ফেলা। ওকে, যে আমরা 7 জনের নাম কিভাবে আমরা একবারে, আমরা প্রথমে আমরা এক্সেল শিটে অ্যাটাচ করলাম, এখন একবারে আমরা এটা বসিয়ে দিব। সো আমরা এখান থেকে ইনসার্ট মার্জ ফিল্ড এটাতে ক্লিক করলাম। প্রথমে আমরা চাই 2 এর পর নামটা থাকুক, সো আমি নেমের মধ্যে ক্লিক করলাম। এরপরে কোম্পানি নেম আমি চাই না, সো কোম্পানি নেমটা আমি কেটে দিলাম। এরপরে অ্যাড্রেস আমি চাই না, সো আমি এটা ছিল পুরানোটার অ্যাড্রেস, সো নতুনটার জন্য আমি ইনসার্ট মার্জ টাইপে যে এখানে আমি অ্যাড্রেসটা দিয়ে দিলাম। ঠিক আছে, সো নতুনটার অ্যাড্রেসটা বসে গেল। এবং ডিয়ার এর পর স্যার অথবা ম্যাম না লিখে আমি চাই এখানে পজিশন গুলো বসে যাক। ঠিক আছে, ডিয়ার ইনচার্জ বা ডিয়ার স্টুডেন্ট, ডিয়ার পজিশন, এই অনুযায়ী। সো ডিয়ার এর পর আমি ইনসার্টে যে এখানে পজিশনটা দিয়ে দিলাম। ওকে, সো আমাদের এডিটিং এর কাজ শেষ। এরপরে আমরা একটা একটা করে প্রিভিউ দেখতে পারবো। সো আমরা প্রিভিউতে ক্লিক করলাম। এই যে দেখেন প্রিভিউতে চলে আসছে ফ্রম ডিরেক্টর সেন্ট গ্রেগরি হাই স্কুল টু রফিক পল্টন ঢাকা। এবং দেখেন যে জায়গাগুলোতে আমরা চেঞ্জ করেছিলাম, এই যে ডিআর এর পর কিন্তু আগে স্যার ম্যাম ছিল, এখন আমরা চেঞ্জ করে পজিশন দিয়েছিলাম, এই জন্য ইনচার্জ আসছে। এটা প্রথম জন। দ্বিতীয় জনেরটা দেখি, এই যে শফিক চেঞ্জ হয়েছে। তৃতীয় জনেরটা অ্যাসিস্ট্যান্ট ছিল, চেঞ্জ হয়েছে সালাম। চতুর্থ জনেরটা চেঞ্জ হয়েছে জুনিয়র এক্সিকিউটিভ আলী। এবং পঞ্চম জনেরটাও চেঞ্জ হবে, অ্যাসিস্ট্যান্ট আলী। এই যে 7 নম্বরে যিনি ছিলেন মারিয়া, স্টুডেন্ট এসেছে। 8 নম্বরে মাইশা যিনি ছিলেন, স্টুডেন্ট এসেছে। সো সবগুলো কিন্তু আমাদের হয়ে গিয়েছে। এখন আমরা লাস্ট যে কাজটা করব, যে ফিনিশ মার্চ, এটাতে ক্লিক করব। ফিনিশ মার্চে ক্লিক করলে আমরা যদি প্রিন্ট ডকুমেন্টে ক্লিক করি, অল দিই, তাহলেই হচ্ছে কি আমাদের যেভাবে প্রিন্ট করতে হয় ডকুমেন্ট, প্রিন্টারের নাম দিয়ে, নাম্বার অফ কপিস, কয় কপি প্রিন্ট করব, অল দিয়ে ওকে দিলে প্রিন্ট হয়ে যাবে। আর যদি আমরা হচ্ছে গিয়ে ম্যানুয়ালি দেখতে চাই যে কিভাবে কিরকম হলো আমাদের কাজটা, তাহলে আমরা এডিটে ক্লিক করব। এডিটে ক্লিক করে ওকেতে ক্লিক করব। তাহলে আমরা এখন প্রিভিউটা দেখতে পারবো। আমি আবারও হচ্ছে গিয়ে জুম আউট করে দেখাচ্ছি ছোট করে যে জিনিসটা কেমন হলো। এই যে দেখেন আমাদের নামে টোটাল কয়টা পেজ তৈরি হয়ে গিয়েছে। আমি আরো জুম আউট করে দিচ্ছি। এই যে দেখেন টোটাল যে আমি 7জন মানুষের অ্যাড্রেস দিয়েছিলাম আমার এক্সেলে, একই লেটার কিন্তু 7 জনের জন্য প্রিপেয়ার হয়ে গেছে। কত দ্রুত হয়ে গেল কাজটা। তো এই কাজটাকেই বলা হয়ে থাকে মূলত মেইন মার্জের কাজ। ওকে, আমরা আবারও এটাকে জুম আউট করে বড় করে দিচ্ছি। তো আমাদের কাজ শেষ। আমরা ওইখান থেকেও প্রিন্ট করতে পারতাম, বা এখান থেকেও প্রিন্টে এসে প্রিন্ট প্রিভিউতে এসে যেভাবে ক্লিক করি আমরা আবার সেভাবে এই লেটারটা প্রিন্ট করে যার যার কাছে মেইল করে দিতে পারবো। সো এই ছিল মেইল ম্যাচ পার্ট 2, যেটা আমরা এক্সেল শিট এডিট করে এক্সেল শিট অ্যাড করে দেখালাম। আর প্রথমটা দেখিয়েছিলাম ম্যানুয়ালি
ডেটাগুলো টাইপ করে। ওকে, থ্যাংক ইউ। আশা করি আপনাদের এই অফিস কোর্সের এই পার্টটি অনেক বেশি হেল্পফুল হবে, বিশেষ করে যখন আপনার জন্য কাছে ভাইভাতে আসবে স্যাররা বা ম্যামরা, তখন আপনাদেরকে এই কাজগুলো করতে দিবে। সো আশা করি পারবেন। থ্যাংক ইউ।